এলেম অর্থ জ্ঞান। তার প্রমাণ হলো আমরা বিভিন্ন হাই স্কুলের গেইটে, বিভিন্ন কলেজের গেইটে লিখে রাখি বাংলায়, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো আল হাদিস। চীন দেশে যাইয়া হইলেও জ্ঞান অর্জন করো আল হাদিস। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি কলেজের গেইটে, হাই স্কুলের গেইটে। ভাই হাদিস এই কথাটা ঠিক, হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা কি ছিল? আরবি। তো নবীজির জবান থেকে হাদিসগুলা বাইর হয়েছে কোন ভাষায়? আরবি। তো আপনি কলেজের গেইটে, হাই স্কুলের গেইটে আল হাদিস বলিয়া যেই কথাটা লিখলেন, এটা বাংলায় নিয়ে লিখছেন না আরবিতে লিখছেন? বাংলায়। তো নবীজির জবান থেকে কি এই বাংলা বাইর হয়েছিল? তাহলে এই বাংলা কথাটার আরবি কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ। এটা হলো অরিজিনাল হাদিস। আর আপনারা যেটা লিখছেন আল হাদিস কইয়া, সেটা হলো এই হাদিসের বাংলা অনুবাদ, বাংলা অনুবাদ। তা এখন অনুবাদ লিখতে যাই আপনারা কি লিখলেন? দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কিন্তু নবীজি বলছেন উতলুবুল ইলমা, তোমরা জ্ঞান অন্বেষণ করো, মিনাল মাহাদে ইলাল লাহাদ। আমি আপনারা যেভাবে বলছেন এইভাবে বলতেছি, মিনাল মাহাদে ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত। এখন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, যেই শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে আপনারা এই কথাটা লিখছেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে কি নামাজের মধ্যে যে আপনারা তাশাহুদ পড়েন এটা শিখায়? নামাজের মধ্যে যে দোয়ায়ে কুনুত পড়েন এটা শিখায়? জানাজার নামাজের মধ্যে যেই দোয়াটা পড়েন এটা কি ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিখায়? জি। এই শিক্ষা প্রতিষ্ঠানে কি গোসলের মধ্যে কয় ফরজ শিখায়? অজুর মধ্যে কয় ফরজ শিখায়? নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ শিখায়? নামাজের মধ্যে কি কি কারণে সাজদা ওয়াজিব হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানে কি এটা শিখায়? না, নবীজি আল্লাহর কাছ থেকে এই জ্ঞান নিয়ে আসছেন। জি। তো তাহলে আপনি এলেম শব্দের অনুবাদ যে জ্ঞান দিয়া করবেন, কিভাবে করবেন? এই জন্য আমি বলবো এলেম শব্দের অনুবাদ নাই। এলেম শব্দের অনুবাদ এলেম, এলেম শব্দের অনুবাদ এলেম, এলেম শব্দের অনুবাদ নাই। আপনারা বলবেন হুজুর এলেম শব্দের অনুবাদ যদি এলেম হয়, তাহলে এলেমও আরবি, অনুবাদও আরবি, আমরা তো বাংলাভাষী। আমি আপনাকে বলবো, আপনার এই বাংলা ভাষার মধ্যে অনেক আরবি শব্দের বহুল প্রচলন হইয়া সেটা বাংলা ভাষার শব্দে পরিণত হয়েছে। এখন মানুষ সেটা কইলে বুঝে। একটা উদাহরণ আমি দিই। গজব চিনেননি? গজব কয় না তোর উপরে আল্লাহর গজব পড়ুক। এই গজবের বাংলা কি বলুন তো? অভিশাপ। এই গজবের বাংলা কি? অভিশাপ। গজব পড়া বাংলা হলো অভিশপ্ত, বাংলা অভিশপ্ত। আমি দাবি করি আপনাদেরকে বলতে পারি, এখানে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আছেন, পুরাতন মুরব্বী, বয়স 70-এর উপরে, এই সমস্ত মুরব্বীরা যত সহজভাবে গজব শব্দটা বুঝে, তত সহজভাবে অভিশপ্ত বুঝে না। এখন অভিশপ্ত শব্দটা বাংলা, গজব শব্দ আরবি, যদিও আরবি শব্দ, কিন্তু বাংলা ভাষার মধ্যে এরকম বহুল প্রচলন হয়েছে। এখন তোর উপরে গজব পড়ুক এই কথা কইলে কোনো মানুষে কয় না তুই কি বললি বুঝি নেন, কোনো মানুষে। এরকম অনেক আরবি শব্দের প্রচলন বাংলা ভাষা। আসলে বাংলা ভাষাটা একটা মিশ্রিত ভাষা। বাংলা ভাষাটা একটা কি? মিশ্রিত ভাষা। বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দ আছে, বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দ আছে, বাংলা ভাষার মধ্যে উর্দু শব্দ আছে, বাংলা ভাষার মধ্যে ফার্সি শব্দ আছে। আপনারা যে বলেন আবহাওয়ার সংবাদ,
আবহাওয়ার সংবাদ। এই আবহাওয়া শব্দটা কোন ভাষার শব্দ? ওই যে একজন ইংরেজি বলে, ও ভাই আব এটা ফার্সি ভাষার শব্দ। আব অর্থ ফানি, আব অর্থ কি? ফানি। আর হাওয়া এটা উর্দু ভাষার শব্দ। এটা কোন ভাষার শব্দ? উর্দু। হাওয়া শব্দ আরবি ভাষায়ও আছে, তবে বাতাস অর্থে না। বাতাস অর্থে না, বাতাস অর্থে হাওয়া শব্দ এটা উর্দু ভাষার শব্দ। তাহলে দুটোটা মিশ্রণ হইয়া হয়েছে আব হাওয়া। আব হাওয়া, একটা ফার্সি একটা উর্দু, দুটোটা সংযুক্ত হইয়া আমাদেরকে বুঝায় যে বাতাস আর ফানির সংবাদ। বাতাস আর ফানির সংবাদ। এখন এইটাকে মানে উর্দু আরবি ফার্সি এগুলাকে বাদ দেওয়ার জন্য এখন এইটাকে রূপান্তরিত করা হয়েছে, ট্রান্সলেশন করা হয়েছে জলবায়ু দ্বারা। কি দ্বারা? জল, জল আব। জল কি? আব। আর বায়ু হাওয়া, বায়ু হাওয়া। আব হাওয়া, জল বায়ু, জল বায়ু। এই জল এবং বায়ু দুটোটা সাংস্কৃতিক ভাষার শব্দ, দুটোটা সাংস্কৃতিক ভাষার শব্দ বাংলায় ব্যবহার হয়। যদি সাংস্কৃতিক ভাষার শব্দ বাংলায় ব্যবহার করলে এত ভালো হয়, তাহলে ওই আবহাওয়া শব্দটাই কি দোষ করছে? এইটাও আরেক ভাষার শব্দ, এইটাও আরেক ভাষার শব্দ। এতদিন পর্যন্ত যেটা বুঝতে বুঝতে আমরা পুরান হয়ে গেলাম, সেইটা বাদ দিয়া এখন নতুন একটা আমদানি করার প্রয়োজন কি পড়ল? কথা বুঝাইতে পারি নাই। জি, সবচেয়ে বড় কথা হইল আব। আব লিখতে দুইটা বর্ণ, একটা আলিফ আর একটা বা। দুইটা বর্ণ, একটা আলিফ আর একটা বা। হাওয়া লিখতে তিনটা বর্ণ, হা ওয়াও আলিফ। বুঝে থাকলে বলুন তো, এই বর্ণগুলা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? তাহলে আবহাওয়ার বর্ণগুলা, যেই বর্ণ দিয়া আবহাওয়া গঠিত হয়েছে, এই বর্ণগুলা কোরআনের বর্ণ। বর্ণগুলা কিসের বর্ণ? কোরআনের বর্ণ। হোয়ার ইজ জল? জল এটা সাংস্কৃতিক ভাষার শব্দ, হিন্দুদের পরিভাষার শব্দ জল। আমরা মুসলমানের পরিভাষার শব্দ হলো পানি। মুসলমানের পরিভাষার শব্দ কি? পানি। আমার বেহরা দোস্ত আবাব, আমরা মুসলমানরা তো স্টাইল করে পানিরে জল বলি, গোস্তরে মাংস বলি, কদুকে লাউ বলি, কিন্তু তারা ভুলেও আমাদের শব্দগুলা জীবনেও ব্যবহার করে না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, মুসলমানদের পারিভাষিক যে শব্দগুলা, এগুলাকে মুসলমানের পরিভাষার মধ্যে প্রচলন ঘটাইয়া সর্বজন বোধগম্য করা দরকার। সর্বজন বোধগম্য করা দরকার। এই জন্য এলেম শব্দের অনুবাদ জ্ঞান দিয়া না করিয়া ডাইরেক্ট এলেমকে মুসলমানের সমাজে চর্চা করিয়া এইটাকে সর্বসাধারণের বোধগম্য করা দরকার। এলেমের অনুবাদ এলেম, এলেমের অনুবাদ এলেম। এইবার আমি আপনাদেরকে বুঝাই, এলেমটা দুই ভাগে বিভক্ত। এলেমটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক ভাগকে এলেম তো বলে, দোনো ভাগের উপরে এলেম শব্দটা এতলাক হয়, তবে কোনো কোনো সময় এক ভাগের এলেমকে আকল বলে। এক ভাগের এলেমকে কি বলে? আকল বলে। এই কারণে জ্ঞানীরা জ্ঞানকে দুই ভাগে ভাগ করে। এক ভাগের নাম আকলে মাস, আরেক ভাগের নাম আকলে বাদ। এক ভাগ পার্থিব জগতের উন্নয়নের জ্ঞান, আরেক ভাগ পরজগতের উন্নয়নের জ্ঞান। কথা এই পর্যন্ত বুঝছেন না বুঝেন নাই? এইবার আমি আপনাদেরকে আর একটু গোড়ায় নিয়ে যাই। হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ইলম দান করছেন, সেই ইলমটা কোন ইলম? পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত গোটা যুগটা তিন ভাগে বিভক্ত। কিচ্ছা কাহিনী কইয়ের না তাফসীর করতেছি? আমার কথা কয় না। কিচ্ছা কাহিনী নিয়ে করতেছি না তাফসীর? তাফসীর শোনার মজাই আলাদা।
তাফসীর সম্পূর্ণ আলাদা জিনিস। মাহফিল এটার নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত গোটা যুগটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? এক ভাগের নাম জমানায়ে হিসসিয়ত, আরেক ভাগের নাম জমানায়ে জজবাতিয়ত, আরেক ভাগের নাম জমানায়ে আকলিয়ত। মাদ্রাসার তালবারা নোট করলে ফায়দা হবে, জীবনভর তালাশ করিও ফাইবা না যে হয়তো এমন তালবাও থাকতে পারে। পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত গোটা যুগটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগ। এখন যে পরিভাষা আমি আপনাদের সামনে বললাম এটা ইসলামী সায়েন্সের পরিভাষা, বাংলায় বুঝেন। বাংলায় জমানায়ে হিসসিয়ত, অনুভূতির যুগ, অনুভূতির যুগ। জমানায়ে জজবাতিয়ত, অনুপ্রেরণার যুগ। জমানায়ে আকলিয়ত, জ্ঞান ও বিজ্ঞানের যুগ। এই পর্যন্ত কথা বুঝছেন আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? আল্লাহ পাক পৃথিবীর শুরু লগ্নে যে কতগুলা মানুষ বানাইছিলেন, এই মানুষগুলা পার্থিব জীবন পরিচালনা করার জন্য তাদের হাতিয়ার ছিল শুধুমাত্র অনুভূতির মেশিনগুলা। অনুভূতির মেশিনগুলা। একজন মানুষের মধ্যে অনুভূতির মেশিন কয়টা জানেননি? হ্যাঁ, ইসলামী ফিলোসফির, ইসলামী দর্শনের পরিভাষায় এগুলাকে হাওয়াসে খামসা বলে, যেটাকে বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়। একটা মানুষের কাছে অনুভূতির মেশিন 5টা। কয়টা? 5টা। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর নাক, 4 নম্বর জিহ্বা, 5 নম্বর ত্বক, চামড়া। এই 5টা হলো অনুভূতির মেশিন। কথা খুব মনোযোগ সহকারে শুনেন। মানুষ যে জ্ঞান অর্জন করে, এই জ্ঞানটা কিসের দ্বারাই অর্জন করে, কোথায় অর্জন করে, কিভাবে অর্জন করে? প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণের পর থেকে 5 বছর পর্যন্ত অজ্ঞ থাকে। 5 বছর পর্যন্ত কি থাকে? অজ্ঞ থাকে। কারণ তার জ্ঞান আহরণের মেশিনটা ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকে না।